আপনারা অনেকেই ভিডিও আপলোড করার পর তাড়াহুড়ো করে অন্যের ভিডিও দেখা শুরু করেন। অন্যের ভিডিও দেখা শুরু করলে মাঝখানে আপনাদের একটা লং ভিডিও চলে আসে, তখন আপনারা কি করেন? যখন লং ভিডিওতে ক্লিক করেন, যখন দেখেন যে লং ভিডিও উনি শুরু করছে, তখন আপনি কি করেন? ভিডিওটা স্কিপ করে চলে যান। তখন আপনি আবার শর্ট ভিডিও দেখা শুরু করেন। ভাই, একটা কথা মনে রাখবেন, এই যে লং ভিডিওটা যে আপনি স্কিপ করে চলে গেলেন, এই ভিডিওটা কি আমি আপনার কাছে দিয়েছি? এটা আমি আপনার কাছে দেই নাই, এটা দিয়েছি ফেসবুক সাজেস্ট করে আপনার কাছে দিয়েছে। আপনি ফেসবুকের নিয়ম ভঙ্গ করে আপনি অন্য আর একটা ভিডিও দেখা শুরু করলেন। এটা করা যাবে না বন্ধু, এটা করা যাবে না। আপনার যে লং ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর আপনার মন ইচ্ছা হলে আপনি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাধ্যতামূলক আপনাকে লং ভিডিও দেখতে হবে ফেসবুক সাজেস্ট করলে। দেখেন ভাই, আপনি যে স্কিপ করে চলে গেলেন, আপনি প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর দাবি করেন? বলেন। আমি মনে করি না। প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর সেই যে ফেসবুক সাজেস্ট করা প্রত্যেকটা ভিডিও সে মনোযোগ সহকারে দেখে। বাধ্যতামূলক এটা। ফেসবুক সাজেস্ট করা ভিডিওটা দেখা কিন্তু বাধ্যতামূলক, কিন্তু ভিডিও দেখার শেষে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো করবেন, এটা কিন্তু বাধ্যতামূলক না। এটা আপনার ইচ্ছা। আপনার যদি রিচ এঙ্গেজমেন্ট দরকার থাকে বা রিচ এঙ্গেজমেন্টের যদি প্রয়োজন থাকে, তাহলে আপনার ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিও লাইক কমেন্ট করতে হবে। আর যদি ফলোয়ারের প্রয়োজন হয়, প্রচুর পরিমাণ ফলোয়ার দরকার যদি হয়, তাহলে অন্যকে আপনাকে ফলো করতে হবে ভাই। এটা হলো ফেসবুকের নিয়ম ভাই। আপনি যদি একতরফাভাবে কাজ করে যান, তাহলে কখনো ফেসবুক থেকে আগাতে পারবেন না, আমি যেটা মনে করি ভাই। তো অতএব আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকি, আমরা চেষ্টা করব ফেসবুক সাজেস্ট করা ভিডিওগুলা, অন্তরপক্ষে ফেসবুক সাজেস্ট করা ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখব। দেখার পরে আপনার মন ইচ্ছা মতো আপনি কমেন্ট করেন, লাইক করেন, এটা আপনার ইচ্ছা, এটা কেউ আপনাকে জোর করবে না, ঠিক না? তো অতএব কিন্তু এটা মাথায় রাখতে হবে। তারপর যদি অন্য একটা ভিডিও দেখে আরেকটা ভিডিও চলে যান, এই ভিডিওটা যদি শুরু হয়ে যায়, এই ভিডিওটা আপনার ভালো লাগলো না, আপনি আরেকটা ভিডিও দেখবেন, এরকম করা যাবে না। যেই একটা ভিডিওতে আপনি ক্লিক করবেন, যদি এই ভিডিওটা আপনার কাছে শু হয়, দুই এক কথা বলে, এটা শেষ করতে হবে ভাই। এটা শেষ করতে হবে। এটা শেষ করে তারপরে আপনাকে আরেকটা ভিডিও দেখতে হবে। আমরা অনেকে কী করি? শুধু জাস্ট নাও ভিডিওগুলো দেখি, জাস্ট নাও ভিডিওগুলো দেখে মাঝখানে একটা দেখা গেল 2-3 ঘন্টা বা একদিন আগের একটা ভিডিও চলে আসছে, তখন আমরা এটার মধ্যে ক্লিক করে ফেলেছি ভুলে। ক্লিক করার পরে এটা উনি কথা বলতেছে, এটা স্কিপ করে আরেকটা দেখবো না ভাই, এটা করা যাবে না। আপনি জাস্ট নাও ভিডিও দেখেন, ঠিক আছে, কিন্তু যেই ভিডিওটা আপনি ক্লিক করেছেন সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে, পরিপূর্ণ দেখতে হবে। পরিপূর্ণ দেখে তারপরে আরেকটা ভিডিওতে চলে যেতে হবে ভাই। যদি এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আমি আশা করি আপনার রিচ এঙ্গেজমেন্ট কমবে না, যদি ফেসবুক আপডেট জন্য কোনো সমস্যা না হয়। যদি আপনার ন্যাচারালি যদি পেজটা আপনার ভালো থাকে, ইনশাল্লাহ এগুলো রিচ এঙ্গেজমেন্ট কমবে না। আর ফেসবুক আপডেট জন্য কোনো সমস্যা থাকলে দেখা গেল এই যে কয়েকদিন ধরে এমন হচ্ছিল, রিচ এঙ্গেজমেন্ট সারাদিন আমি ভালো করেছি, মানে বৃদ্ধি করেছি, আমার গ্রিন কালার এসেছে, কিন্তু সারাদিন রাত্র দেখলাম ভালো, সকালে ঘুমতে উঠে দেখি কি আবার লাল হয়ে গেছে। আমার জানা মতে এটা হলো ফেসবুক আপডেট জনিত সমস্যা। কারণ রিচ এঙ্গেজমেন্ট রাতে ঠিক থাকে, কিন্তু সকালবেলা লাল হয়ে যায়, এটা কিন্তু আমি মেনে নিতে পারি না। এটা হলো ফেসবুক আপডেট জনিত সমস্যা। তো আপনার এরকম হয়ে থাকে কি না আপনারা অবশ্যই জানাবেন। আর যেই কথাগুলো বললাম প্রিয় বন্ধুরা, এগুলো একটু মাথায় রাখবেন, কারণ প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর সেই যে প্রত্যেকটা ভিডিও দেখে সুন্দর করে লাইক কমেন্ট গঠনমূলক কমেন্ট করে, সে হলো প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ফেসবুক সাজেস্ট করা দেখে তারপরে আমি মন ইচ্ছা মতো কমেন্ট করে লাইক করে থাকি। তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর লম্বা করবো না, সবাই ভালো থাকবেন।